হ্যালো ডাক্তার মোর্শেদ, আসসালামু আলাইকুম। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকের টপিকটা হচ্ছে যে সবার প্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদের ইন্টেলেকচুয়ালিটি কে কমাচ্ছে নাকি উন্নত করছে? গবেষকরা কি বলছেন আসুন একটু জেনে নিই। তো আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা হিউজ 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 অ্যাডিং আমাদের টেকনোলজিতে, যেটি আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং আহ, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সর্বত্রই দেখা যাচ্ছে। আপনি সেটি এডুকেশন সেক্টর বলেন, রিসার্চ বলেন, মেডিকেল টেকনোলজি বলেন, কিংবা মেডিকেল বিভিন্ন ধরনের ডায়াগনোসিসের ব্যাপারে, বা বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের ইমেজিং করে থাকি, যেমন একোকার্ডিওগ্রাম, স্ট্রেস টেস্ট ইত্যাদি ইত্যাদি, খুবই নিখুঁতভাবে এরা কিন্তু করছে। এবং এত বেশি এটি প্রভাব ফেলছে এবং এত অ্যাকুরেট যে আমাদেরকে অনেক সময় যে একটু চিন্তা করতে হবে, এটিও হয়তো আমাদের অনেক সময় করা প্রয়োজন হয় না। এআই সব করে দিচ্ছে। তো আমরা এআই এর উপর অসম্ভব ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। আগে এক সময় ছিল গুগল সার্চ, তারপর এখন হয়ে গিয়েছে আপনার এআই। তো সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের দৈনন্দিন জীবনে। কিন্তু এই এআই আমাদের বুদ্ধিমত্তার ব্যাপারে কিংবা আমাদের ইন্টেলেকচুয়ালির ব্যাপারে কতটুকু প্রভাব ফেলছে? সম্প্রতি এমআইটি আপনার ওদের একটা গবেষণা করেছেন, এই এআই যারা ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলেছে, এবং আমাদের কি ভবিষ্যতে আরেকটু অ্যালার্ট হওয়ার দরকার কিনা এই ব্যাপারে। তো ওনারা মিডিয়া এমআইটি জার্নালে একটি গবেষণা করেছেন, এবং সেখানে ওনারা তিন ভাগ করেছেন। একটি হচ্ছে যে যারা এআই ব্যবহার করে থাকেন, আরেকটা হচ্ছে যে যারা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকেন, এবং আরেকটা হচ্ছে যে আপনার যারা এগুলি ব্যবহার করেন না। এবং এদের ক্ষেত্রে আম, বয়সটা ছিল অ্যাবাউট 18 থেকে অ্যাবাউট 40 ইয়ার্স ওল্ড। এবং ওনারা দেখেছেন যে যে যারা এসে লিখতে গিয়েছেন এআই এর সাহায্য নিয়ে, এবং আম, তাদের ক্ষেত্রে ব্রেইনের যে ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালাইসিস, তারপর মেমোরাইজেশন, এগুলোর উপর কি প্রভাব ফেলে ইইজির মাধ্যমে। হুম ওনারা দেখেছেন যে তাদের ক্ষেত্রে কিরকম ভূমিকা পালন করে। তো ওনারা দেখলেন যে যারা এআই ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে যখন অন এন্ড অন ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, রিজনিং এগুলি কিন্তু অনেক হ্রাস পেয়েছে। কম্পেয়ার টু দ্যাট, যারা গুগল ইঞ্জিন ব্যবহার করেছেন রচনা লেখার জন্য, তাদের ক্ষেত্রে আপনার দেখা গিয়েছে যে তাদের এই ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালাইসিস এটা কিন্তু মাঝপথে রয়েছে। আর যারা একদম ব্যবহার করেননি তাদের ক্ষেত্রে দেখলেন যে এদের ক্রিটিক্যাল থিঙ্কিং, রিজনিংটা অনেক ইনটেক রয়েছে, এটা কিন্তু হ্রাস পায়নি। তো এটি কিন্তু অবাক হওয়ার কিছু নেই, কেননা এআই যারা ব্যবহার করছেন তারা সম্পূর্ণভাবে এআই এর উপর ডিপেন্ড হয়ে একটা এসে লিখতে গিয়ে কিংবা অ্যানালাইসিস করতে গিয়ে সম্পূর্ণ আপনার ডিপেন্ড করেছেন, এবং এআই সাহায্য করেছে, যার ফলে ওনাদের ব্রেইনটা ইউজ করার প্রয়োজন হয়নি, এবং এই জন্য ভবিষ্যতে ওনাদের হ্রাস পেয়েছে। আর যারা গুগল ইঞ্জিন ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে এটি মাঝপথে রয়েছে, কারণ ওনারা কিছু সোর্স নিয়েছেন গুগল সার্চ ইঞ্জিন থেকে, এবং কিছু নিজের থেকেও আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করেছেন, যার ফলে এটির মাঝারি পথে রয়েছে। আর যারা ব্যবহার করেননি তারা নিজের থেকেই সমস্ত কিছু অ্যানালাইসিস করেছেন, যার ফলে এদের ইনট্যাক্ট রয়েছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে যে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। কিন্তু এআই কি আমাদের কি একদম আহ শেষ করে দিচ্ছে? মিনস আমাদের হিউম্যান যে ইন্টেলিজেন্স আছে এটা কতটুকু সাপোর্ট করছে বা না করছে, এটা ডিপেন্ড করে আপনি কতটুকু ব্যবহার করছেন। যেমন আপনি চ্যাট জিপিটি ব্যবহার করছেন যে কোনো কিছু কমপ্লেক্স আইডিয়ার জন্য, রাইটিং এর জন্য, সলভ প্রবলেম ফাস্টারের জন্য, দ্যাটস ওকে।
আবার অনেক সময় যাদের লার্নিং ডিসেবিলিটি আছে কিংবা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এআই বেশ ভালো সাপোর্ট করছে। আপনি যদি কোনো কিছু প্রোডাক্টিভিটি যদি বুস্ট করে করতে চান, হ্যাঁ, সেটির ক্ষেত্রেও কিন্তু এই এআই কিন্তু ভালো ভূমিকা পালন করছে। যেমন আপনি আমি বলি, যেমন আমাদের ধরুন ক্যারোটিড আল্ট্রাসাউন্ড আমরা করছি, এবং এটি আমি যদি দেখতে যাই পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা পিকচার যদি দেখতে যাই, যে সময় লাগবে, এআই যদি আমাকে সমস্ত ডাটাগুলো আমার সামনে নিয়ে আসে, তাহলে আমার অনেক ফাস্টে আমি অনেকগুলো দেখে ফেলতে পারবো। সুতরাং আমার প্রোডাক্টিভিটিটা অনেক ইমপ্রুভ করছে। এবং আরেকটা হচ্ছে যে আমাদেরকে ডেমোক্রেটাইজেস দ্য নলেজ। এটি কেমন? এটি হচ্ছে যে যেমন সর্বত্র সব জায়গায় আপনি একই ধরনের এডুকেশন পাবেন না। যেমন আমাদের বাংলাদেশে একটা গ্রামের কথা বলি, তাদের ক্ষেত্রে একটা লাইব্রেরি হয়তো নাই, কম্পেয়ার টু আমাদের এখানে অনেক লাইব্রেরি, অনেক রিসোর্স আছে। তো তাদের ক্ষেত্রে কি এআই কি আপনাকে অনেক হেল্প করবে না? অবশ্যই করবে। তো যেটি হচ্ছে যে আপনার, হ্যাঁ, এআই কিন্তু আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং ইন্টেলিজেন্স কিন্তু আপনার রিডিউস করতে পারে। সেটি আপনার আপনাকে একটু লেজি, মেন্টাল লেজিনেস, আমি লেজিনেস বলতে মেন্টাল লেজিনেস বলছি, হ্যাঁ, আপনার যেমন ধরুন আপনি একটা ক্যালকুলেটর দিয়ে আপনি একটা বড় ম্যাথ করছেন, আমরা যেরকম অনেক বড় বড় গুণ বা ভাগ করতাম, সময় লাগতো। এখন আমরা সেই সময়টা আমরা নিতে চাচ্ছি না। আমরা আমাদের প্রয়োজন মনে করছি না কিভাবে কিভাবে ধূর্ত করতে হয়, কিভাবে কমপ্লিকেটেড ম্যাথ গুলো করতে হয়। আপনি ক্যালকুলেটর দিয়েই করতে পারছেন, সাথে সাথে আপনি আনসারটা পেয়ে যাচ্ছেন। ঠিক তেমনি এআইও আপনার অনেক কিছু করতে দেবে। সুতরাং মেন্টাল লেজিনেস বলে, এই যে স্কিলটা যে আপনার লস হচ্ছে সেটি বলেন, এটি কিন্তু আপনাকে আহ, কিন্তু সহায়তা করছে এই এআই। এছাড়া আপনার কিন্তু অনেক সময় আপনাকে বুঝতে হবে, এআই কিন্তু আপনার অনেক সময় ফেক ইনফরমেশনও দিতে পারে, শ্যালো আন্ডারস্ট্যান্ডিং করে দিতে পারে, রং আনসার দিতে পারে। তো আপনার যদি বেসিক যদি ইনফরমেশন যদি না থাকে, কম্পিউটারের উপর একদম ডিপেন্ড করা যাবে না। কম্পিউটার হচ্ছে যে একটা প্রোগ্রাম ইনফরমেশন, আপনি বলেছেন এরকম এরকম এরকম, এবং সে ঠিক সেইভাবে অ্যানালাইজ করবে। কিন্তু আহ, আপনি সেটা ঠিক মতো হচ্ছে কিনা, আপনি ঠিক মতো ইউজ করছেন কিনা, সেটা আপনাকে জানতে হবে। যেমন আপনি এক্সাম্পল দিই, আমি একটা একোকার্ডিওগ্রাম করছি, এখানে এআই বললো যে এরকম এরকম নাম্বার, এবং এটি খুব সিরিয়াস পর্যায়ে আমি ডায়াগনোজ করছি। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ট্যাগটা আপনার এই ইনফরমেশনটা দিচ্ছে, এটা কোন জায়গায় প্রোব দিচ্ছেন, এটাকে সুন্দরভাবে যেভাবে আমার করার কথা ছিল সেইভাবে উনি আহ, সেটি ডপলারটা দিয়েছেন কিনা। ওটি যদি না হয়ে থাকে, সম্পূর্ণ ইনফরমেশনটা আপনার ভুল পথে চলে যাবে এবং সম্পূর্ণ ভুল ডায়াগনোস হতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। যেমন আমি এক্সাম্পল হিসেবে আমি আরো বলি, ইকেজি। ইকেজিতে আপনার অনেক প্রোগ্রাম ইনফরমেশন দেওয়া আছে, কম্পিউটার বলে দিল এই এরকম এরকম, এবং এটি হয়তো এই ধরনের ডায়াগনোসিস, কিন্তু আদতে কিন্তু সেটি ডায়াগনোসিস না। কিন্তু সেই জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে এখানে কোনো মিস ইনফরমেশন আছে কিনা, এখানে কোনো কোনো রংফুল ইনফরমেশন আছে কিনা। তো সুতরাং এটি দেখতে হবে যাতে কোনো অবস্থাতেই আমাদের অ্যাটেনশন যাতে রিডিউস না হয়ে যায়। কিন্তু সর্বোপরি বলবো সেটি হচ্ছে যে ব্যালেন্স ভিউ থাকতে হবে। এআই কিন্তু একটা রিপ্লেসমেন্ট না, এটা একটা টুল। এটি আপনাকে থটফুলি আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যেমন ধরেন আমি আপনাকে বলবো, যেমন এটির সাথে আমি বাইসাইকেলের উদাহরণ দিতে পারি। আপনি বাইসাইকেল চালাবেন, আপনি অনেক দূরে যেতে পারবেন, কিন্তু বাইসাইকেল চালাতে গিয়ে আপনি যদি আর জীবনে নাই হাঁটেন, আপনি যদি সব সময় বাইসাইকেল দিয়ে যেখানে যান সেখানে ইয়ে করেন, হাঁটাই বন্ধ করে দিচ্ছেন, তাহলে আপনার লেগটা তো উইক হয়ে যাবে, ঠিক না? এবং আপনি অবশ্যই সেটি, এবং হয়তো আপনি ওয়াকিংই ভুলে যাবেন, হাইপোথেটিক্যালি বলছি, ওয়াকিং এ ভুলে যাবেন। তো আপনার লেগসটা কিন্তু উইক হয়ে যাবে। তো সেটা তো আপনি করবেন না। তো সুতরাং আপনাকে দোনোদিকে ব্যালেন্স রেখে এআইটা ব্যবহার করতে হবে। এআই ইজ এ বিউটিফুল টেকনোলজি। আমরা একসময় ভাবতাম কম্পিউটার এসেছে, কম্পিউটারে সব কিছু ইনফরমেশন পাওয়া যায়, কম্পিউটার আমাদের অনেক কিছু সলভ করতে পারে, কিন্তু কম্পিউটারটা একটা প্রোগ্রাম ইনফরমেশন এখানে, এবং আহ, মানুষে সেটি সেই প্রোগ্রামগুলো করেছে, কিন্তু এআই রেভলিউশনারি টেকনোলজি। তো আশা করি আমরা ঠিক মতো এআইটা ব্যবহার করব, যাতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে, কাজের
কাজটা যাতে আহ, দ্রুত করতে পারি, অ্যানালাইসিস করব, এর সাহায্য নিব, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের রিজনিংকেও যাতে ইনটেক্ট করার জন্য আমরা নিজের থেকেও যাতে কিছু চিন্তা করতে পারি, সেটি ঠিক আছে কিনা, নিজের থেকেও যাতে অ্যানালাইসিস করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।